নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করব আজকের অনির্বাণের অগ্নিবাণ। কিন্তু আজকের অনির্বাণের অগ্নিবাণ কোনো নির্দিষ্ট বিতর্ক নিয়ে নয়, কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে নয়। আজ বছরের শেষ দিন। সারা বছর অনির্বাণের অগ্নিবাণে আপনারা বেশ কিছু এমন বিতর্ক দেখেছেন, এনজয় করেছেন, মতামত দিয়েছেন, যুক্ত হয়েছেন, যা সারা বছরের মতো আপনাদের জন্য মনে দাগ কেটে গিয়েছে। এবং সেই বিতর্কগুলো ছিল বছরের সবথেকে বিতর্কিত বিষয়গুলো নিয়ে। তাই আজ বছরের শেষ দিনে অনির্বাণের অগ্নিবাণে গুঁড়োটা, এই পুরো বিতর্কটাই সাজিয়েছি সেই সমস্ত বিতর্কগুলোর টুকরো টুকরো অংশ নিয়ে। দেখুন তো এই টুকরোগুলোকে জুড়লে সারা বছরটা আপনাদের চোখে ধরা পড়ে কিনা। আমি বর্ষিয়ান সাংবাদিক নির্মলাবাবুর কাছে যাব। নির্মলাবাবু, এই অযোধ্যায় এই পর্বে যখন আমি ঘুরছি বিভিন্ন জায়গাতে, জাস্ট কথার কথা বলবার জন্য বলছি না, আমি কিন্তু সত্যিই ধর্মবর্ণ নির্বিশেষে, অনেকেই হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ এটা বলার পর, এমনকি খ্রিস্টান বলার পরও সন্তুষ্ট হন না। তারা শুনতে চান, মানে আমি কাদের কথা বলছি আপনি বুঝতে পারছেন, আমি রাজনৈতিক নেতাদের কথা বলছি, যারা বাংলাতে অনেকে হয়তো সংগতি মিছিল আয়োজন করছেন বা তার সমর্থন করছেন, তেমন নেতারাও তার মধ্যে পড়েন। তারা শুনতে চান মুসলিমরা, মুসলমানরা হ্যাঁ বলছেন কি। আমি কিন্তু এমন কোনো দোকানদার পাইনি যিনি মুসলমান বলে কম লাভ করছেন। সাংবাদিক হিসেবে আমি কি কিছু মিস করে যাচ্ছি? পশ্চিমবঙ্গ থেকে কয়েকদিন অযোধ্যায় চলে এসে আমি কি বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ছি? পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি এমন নয় সেখানে আলাদা করে সংহতি মিছিলের প্রয়োজন আছে এরপরেও? দেখুন, আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় ধাঁধা হচ্ছে পরস্পর বিরোধিতা। এই পরস্পর বিরোধিতাগুলো আপনাকে বুঝতে হবে। আমি জানি, আমার এক বন্ধু, সে আমাকে বলল যে হায়দ্রাবাদের একটি সংস্থা, একটি মুসলিম সংস্থা, অযোধ্যা প্যাকেজ তৈরি করেছে। এরম বেশ কয়েকটি সংস্থা এখন প্যাকেজ তৈরি করছে অযোধ্যা ভিজিটের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধ্যবাধকতাটা কোথায় আপনি খুব ভালো করে জানেন। সেটা হচ্ছে 128টা আসন, যেটা মুসলিম ডমিনেটেড। বাবরি যেদিন ভেঙেছিল তার 25 বছরের মাথায় উনি সংহতি দিবস করেছিলেন 2017 সালে। আর রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হচ্ছে সেদিন সংহতি মিছিল করছে। বাবরিকে স্মরণ করে উনি সংহতি দিবস করছেন, রাম মন্দিরকে কথা না বলে প্রতিবাদ জানানোর জন্য সংহতি মিছিল করছেন। আপনি পরস্পর বিরোধী বলবেন কি বলবেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি একটা জিনিস ফলো করার চেষ্টা করবেন, আপনি ওকে আক্রমণ করতে পারেন। আমি ওকে আক্রমণ কিন্তু করছি না, আমি ওনার এই জাগলারিটা দেখছি। উনি একজন অসাধারণ পলিটিক্যাল জাগলার। এই জাগলারি করে উনি অনেক কিছু বের করে নিয়ে যেতে পারেন। অনেকে হয়তো মুখ টিপে আড়ালে বলবেন, আমি পরিষ্কার বলছি, এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মিছিল এবং এটা করাই হচ্ছে একটা কারণ। বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শাহজাহানের মতো একটা মাফিয়ার পক্ষে বক্তব্য রাখছিলেন। সন্দেশখালি 9 দিন ধরে অপেক্ষা করছিল রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলবেন, তাদের পাশে দাঁড়াবেন। মুখ্যমন্ত্রী দাঁড়ালেন শাহজাহানের পাশে। শঙ্করবাবু, আপনি বেঁচে গেলেন আজকে, আপনাকে লজ্জার অংশীদার হতে হলো না। বিধানসভার কার্য বিবরণীতে লেখা থাকলো না উপস্থিত বিধায়কদের মধ্যে শঙ্কর ঘোষও বিজেপির ছিলেন। শঙ্করবাবু, এই কোন অভাগা বাংলায় আমরা রয়েছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্যাতিতা মহিলাদের পাশে না দাঁড়িয়ে যারা নির্যাতন করছেন তাদের পাশে দাঁড়ানোর সাহস দেখাচ্ছেন। এটা একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন? আপনি এখনো ওনাকে নেত্রী হিসাবে মানেন? আপনি ছেড়ে দিন না, সারা ভারতবর্ষের যত অনাচার অবিচার সমস্ত কিছু ছেড়ে দিন। আপনি শুধু একটা কথা বলুন, সন্দেশখালিতে যে মহিলারা, যাদের সম্পর্কে বলা হয় বুক ফাটে তবু মুখ ফোটে না, সেই মহিলারা অন ক্যামেরায় অভিযোগ করছে যার নামে, তার হয়ে ওকালতি করছেন আপনি। আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা, লজ্জা হয় না আপনার? বাড়িতে আপনি বুক দেখান কি করে? যারা তৃণমূল কংগ্রেস করে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আরে অভিষেকের হয়ে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দাঁড়ান, তাও একটা মানা যায়। শাহজাহান একটা ক্রিমিনাল, মার্ডারার, তোলাবাজ,
সময় দেবো, সময় দেবো, সময় দিই, সময় দেবো। বেশ, বেশ, বাংলাকে আপনারা নিচু করছেন, সম্মান হানি করতে নেমেছেন। উনি এই বিষয়ে কিছু বলবেন না। উনি অ্যাসেম্বলিতে যেটা বলেছেন আসলে উনি কিছুই বলেননি। উনি কতগুলো অভিযোগ পাল্টা অভিযোগ করে গেছেন। একদম মুখ্যমন্ত্রী হিসেবে যে তথ্যগুলো দেওয়ার দরকার সেগুলো না দিয়ে কাউকে যদি অ্যাকিউজ করতে থাকেন তাহলে সেগুলো যুক্তিগ্রাহ্য কোনোদিন হয় না। 355, 356 ধারার মতো ধারাগুলোর কথা এলেই একদল মানুষ আছেন তারা চিড়বিড়িয়ে ওঠেন। কিছু লোকের অ্যালার্জি হয়, কিছু লোক একটু কানে শুনবো না কানে শোনাও পাপ মতো করে মুখটা ফিরিয়ে থাকেন, কিছু লোক অস্বস্তিতে পড়ে যান। কিন্তু আমি সমস্ত অস্বস্তি ছড়িয়ে সমস্ত বাধা ঠেলে আমার সামনে এগুলো কোনো কিছু মনে হচ্ছে না এই মুহূর্তে। তথাগতবাবু, আমার একজন নাগরিক হিসেবে এবং সাংবাদিক হিসেবে মনে হচ্ছে এই ধারাগুলোর যদি ব্যবহারই না থাকবে তাহলে সংবিধানে এগুলো আছে কেন? এবং যদি ব্যবহার করবার জন্য এগুলোকে সংবিধানে রেখে দেওয়া হয়ে থাকে তাহলে সন্দেশখালির থেকে আরও কত খারাপ ঘটনা ঘটলে এগুলোকে ব্যবহার করা যায়। তথাগতবাবু, আপনি রাজ্যপাল হিসেবে একটা রাজ্য সামলে এসছেন, আমি আপনার সেই অভিজ্ঞতার জায়গা থেকে আপনাকে প্রশ্ন করছি। আমার মনে হয় আজকে 355, 356 বা আফস্পা এই ধরনের কোনো ধারা প্রয়োগ করবার আগে যেটা প্রথম বিবেচনা করা উচিত সেটা হলো যে লোকেরা, যে মহিলারা নিজের প্রাণের মায়া ছেড়ে নিজেদের অসম্মান মানুষের কাছে জানাবার জন্য এগিয়ে এসছেন তাদের নিরাপত্তা যেন যে কোনো মূল্যে নিশ্চিত করা হয়। তাদের যেন এই গন্ডগোল থিতিয়ে যাবার পরে তাদের ওপর যেন এই মহাত্মা শাহজাহানের বাহিনী আবার ঝাঁপিয়ে না পড়ে। আজকে কেন্দ্রীয় সরকার আমাদেরও সরকার, রাজ্য সরকারও আমাদের সরকার, সে তারা যেমনই ব্যবহার করুক তারা আমাদেরই সরকার, কিন্তু এদের যাতে নিরাপত্তা থাকে, এই মহিলাদের যাতে নিরাপত্তা থাকে, এদের আবার সেই পার্টি অফিসে নিয়ে গিয়ে বা ফার্মে নিয়ে গিয়ে যাতে পাশবিক অত্যাচার না করা হয় এটা নিশ্চিত করা হচ্ছে প্রথম কাজ। তারপরে 355, 356 এগুলো নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার বিবেচনা করবেন। এর মধ্যে প্রচুর রাজনৈতিক প্রশ্ন আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।